ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জেনারেল বডি মিটিং, যা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রায়শই অর্গানাইজ করে বিভিন্ন বিষয় ইস্যু রিজলভ করার জন্য। সেই একটি মিটিংয়ে এবিভিপি স্টুডেন্টরা ওয়েট করছিল, তাদেরকে অরবিন্দ ভবনে আটক করে রাখা হয়। এবং আসলে এখন আমরা যে ঘটনাগুলো বলবো সেটা একটা রহস্যের ঘটনা। রহস্যটা এইখানে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সাধারণত রাতের বেলা বন্ধ থাকে, সেই দিনও ছিল, গতকালও ছিল। কিন্তু ঘটনাচক্রে হঠাৎ করে যখন বিজেপির গুন্ডারা আসে, গেটগুলো রহস্যজনকভাবে খুলে যায় এবং অরবিন্দ ভবন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রায় সবসময় গার্ডরা প্রেজেন্ট থাকে, সেইখানে একজন গার্ডও ছিলেন না। যখন বিজেপির গুন্ডারা আমাদেরকে অরবিন্দ ভবনে, মানে আমি নিজে সেখানে ছিলাম, এখানে উপস্থিত অনেকেই ছিল, যখন আমরা অরবিন্দ ভবনে আটক ছিলাম বাকি স্টুডেন্ট অর্গানাইজেশনের লিডারশিপদের সাথে, সেইখানে বিজেপি বাইরে এসে আগুন লাগিয়ে দেয় এবং আরএসএস এর গুন্ডারা, বিজেপির গুন্ডারা সেই আগুন ভিতরে মারে, জল মারা হয় এবং বারংবার আক্রমণ করা হয়। গোটা অরবিন্দ ভবন ধোঁয়া হয়ে যায়। সেই সময় গার্ডদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও একজন গার্ডও আসেননি। বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে কোনো কমিউনিকেশন হয়নি। আমরা একাধিকবার ফোন করেছি উপাচার্যকে, তিনি কোনো রকম ফোন ধরেননি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পক্ষ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল বলে আমরা শুনেছি, কিন্তু কোনো পুলিশ তারা গেটের বাইরে এলেও ভেতরে এসে আমাদেরকে সেফ করেননি। প্রায় কয়েক ঘন্টা ধরে এই ঘটনা হতে থাকে এবং এই আক্রমণের মুখে প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভেতরে আমরা স্টে থাকি। এর পরবর্তীতে বহু মিডিয়া হাউস তারাও এসে এই ঘটনার মধ্যে ছাত্রদেরকে রেস্কিউ করা বা অন্য কোনো বিষয়ের মধ্যে অংশগ্রহণ না করে সরাসরিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর আক্রমণ করতে থাকে। এই গোটা ঘটনা গতকাল ঘটেছে এবং এর প্রতিক্রিয়ায় আজকে আমাদের এই মিছিল ছিল। আমাদের ডিমান্ড স্পষ্ট ছিল যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অথরিটির সঙ্গে যুক্ত সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের স্কলাররা বা স্টুডেন্টরা, এবিভিপি বা এনএসএফ নামক দুই সংগঠনের স্টুডেন্টরা যারা এই গোটা ঘটনার সঙ্গে ইনভলভড, সেই স্টুডেন্টদেরকে এবং স্কলারদেরকে যথাযথ শাস্তি দিতে হবে। এবং যে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় এলো, বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে সিসিটিভি বসিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখা হোক, এই বহিরাগতদের আইডেন্টিফাই করা হোক এবং কর্তৃপক্ষ পুলিশের থ্রুতে এদের বিরুদ্ধে স্টেপ নিক, এদের শাস্তি হোক। কারণ স্টুডেন্টদেরকে তাদের ইউনিভার্সিটির ভেতর আটক রেখে প্রায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এবং গতকালে কর্তৃপক্ষের ভূমিকা থেকে এই বিষয়ে আমরা খুবই নিশ্চিত যে কর্তৃপক্ষের সাথে আঁতাত না থাকলে বিজেপি এই কাজ করতে সক্ষম হতো না। আজকেও যখন বিজেপির মিছিল এসছে, গার্ডরা প্রথমে গেট বন্ধ করতে খারিজ করেছিলেন, পরবর্তীতে আমাদের প্রেসারের মুখে পড়ে, অধ্যাপকদের প্রেসারের মুখে পড়ে তারা গেট বন্ধ করেন। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ের ভিতর সুরক্ষিত নয়, সেই কথা খুব স্পষ্ট। এবং কর্তৃপক্ষ বিজেপির সঙ্গে মিলে, রাজ্য সরকারের সঙ্গে মিলে, পুলিশ প্রশাসনের সঙ্গে মিলে আসলে যে স্টুডেন্ট লিডারশিপদেরকে খুন করার চেষ্টা করেছেন, এই কথাও খুব স্পষ্ট। এবং আমরা সেখানে একটা কথাই বলতে চাই যে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করেছি, মানে বিধানসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদী যখন বক্তব্য রেখেছিলেন এই ইউনিভার্সিটিকে নিয়ে, বা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে, তার মুভমেন্ট নিয়ে বহু মিথ্যে বক্তব্য রাখেন, সেই নিয়েও আমরা ডিমান্ড করেছিলাম কর্তৃপক্ষের কাছে যে এই ঘটনার বিচার হোক। আমরা ডিমান্ড করেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে নাকি স্টুডেন্টদেরকে ফোর্সফুলি মুভমেন্টে নিয়ে যাওয়া হয়, যখন এনটিএ এর বিরুদ্ধে, নিট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল কলকাতায় সেই সময়, তখন আমরা বলেছিলাম যথাযথ ইনভেস্টিগেশন হোক, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অভিযুক্তরা শাস্তি পাক। কিন্তু যদি এরকম কোনো ঘটনা না ঘটে থাকে, যেখানে আমরা জানি ঘটেনি, সেইখানে শুভেন্দু অধিকারীকে, মুখ্যমন্ত্রীকে পাবলিক ফোরামে একটি ইউনিভার্সিটির নামে, তার স্টুডেন্টদের নামে এই ধরনের ফলস অ্যাকিউজেশন দেওয়ার জন্য অ্যাপোলোজাইজ করতে হবে। কিন্তু ইউনিভার্সিটি এখনো অবধি কোনো ইনভেস্টিগেশন কমিটি ফর্ম করতে সক্ষম হয়নি। ফলত আমরা বারংবার করে দেখছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রায় উত্তরসূরি, সেই আন্দোলনকে কালিমালিপ্ত করে এই রাজ্যের সরকার, বিজেপি সরকার, আরএসএস এর সরকার, তারা বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করে এবং এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ব্যবহার করে বারংবার আমাদের ওপর আঘাত আনছে। এবং এই জায়গা থেকে যেখানে যেখানে মুক্ত চিন্তার অবকাশ গোটা বিশ্ববিদ্যালয়, গোটা ভারত জুড়ে রয়েছে, সেইখানে বিজেপি আক্রমণ করে, এটা আমরা জানি। এবং আজকের দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেইটাই হয়েছে। আজকে উপাচার্যের সাথে দেখা করে আমরা চেয়েছিলাম যে তাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এইরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল, যেখানে ছাত্রদের খুন করার চেষ্টা করা হলো, এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশ ঢুকলো, তারপরও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট যায়নি। কর্তৃপক্ষ আমাদের সাথে একটি বারের জন্য কথা বলেননি। আজকে যখন ওনার সাথে দেখা করতে আসা হয়,
উনি বিশ্ববিদ্যালয়ে নেই, কোথায় আছেন আমরা জানি না, খোঁজা হয়েছে ওনাকে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা এসএফআই এর পক্ষ থেকে এই কথা স্পষ্টত জানাতে চাই যে এই গোটা বিষয়ের নিষ্পত্তি না হলে আমরা আন্দোলন কন্টিনিউ করব। এই বিষয়ে আমাদের দাবি স্পষ্ট। এক, গোটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার যে অ্যাটমসফিয়ার ধ্বংস হয়েছে সেই অ্যাটমসফিয়ার ফিরিয়ে আনতে হবে। দুই, বিশ্ববিদ্যালয়ে গতকাল যেভাবে বহিরাগতরা প্রবেশ করলো সেই বহিরাগতদের আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের থ্রুতে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। তিন, এবিভিপি এনএসএফ তাদের যে স্কলাররা এবং ছাত্ররা এই গোটা বিষয়ের সঙ্গে ইনভলভ এবং বিজেপি আরএসএস এর যে কর্মচারী ইউনিয়নগুলি রয়েছে তাদের যে সমস্ত সদস্যরা এই গোটা ঘটনার সঙ্গে ইনভলভ তাদেরকে এই গোটা ঘটনায় চিহ্নিত করে ইনভেস্টিগেশন করে যদি তারা জড়িত থাকেন, আমরা নিশ্চিত যে আছেন, সেক্ষেত্রে তাদেরকে শাস্তি দিতে হবে। তো সেই ডিমান্ডগুলো আমাদের আছে। এর পাশাপাশি যে কথা আমরা গতকাল লক্ষ্য করলাম যে এই অঞ্চলে, যাদবপুর অঞ্চলের যিনি বিধায়ক সর্বরী মুখার্জি, তিনি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বহু কথা বললেন। তিনি আক্রান্ত এবিভিপি নেতা, যে এবিভিপি নেতা হোক কলরবের, আবারও বলছি, হোক কলরব আন্দোলনের প্রাইম অ্যাকিউজদের মধ্যে একজন, যার নামে রেপের অভিযোগ আছে, সেরকম একজন অ্যাকিউজ রেপিস্টের সাথে একসাথে বারংবার করে প্রেস মিডিয়া ফেস করছেন, একসাথে ভিডিও দিচ্ছেন, একসাথে বক্তব্য রাখছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে হন? আমরা যতদূর জানি এই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যালামনাস নন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন। তিনি শিক্ষা মন্ত্রকের লোক নন, শিক্ষামন্ত্রী নন, তিনি যাদবপুর অঞ্চলের বিধায়ক। এবং ঘটনাচক্রে যাদবপুর ইউনিভার্সিটি কসবা বিধানসভার আন্ডারে পড়ে, যাদবপুর বিধানসভার নয়। ফলত তিনি এই বিশ্ববিদ্যালয়ে এসে এবিভিপিকে সেফগার্ড করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে তার নেতৃত্বে যেখানে হচ্ছে বাহিনী এসে আক্রমণ করলো, তার সেখানে অ্যাকাউন্টেবিলিটি কি? তিনি তো জেতা একজন বিধায়ক, তার তো অ্যাকাউন্টেবিলিটি রয়েছে স্টুডেন্টদের প্রতি, তার তো অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। সেখানে তিনি এতটা পক্ষ নিয়ে কি করে স্টুডেন্টদের ওপর আক্রমণ হলো এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন, এবং কিভাবে একজন অ্যাকিউজ রেপিস্টের সাথে উনি একসাথে এক ফোরামে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, এবং এই কথার উত্তর ওনাকে দিতে হবে। এবং কর্তৃপক্ষ এই গোটা ঘটনার অ্যাকাউন্টেবিলিটি না নিলে আমরা রাস্তায় থাকবো, আমরা অবস্থানে থাকবো। আপনাদের দ্বারা বাম ছাত্র সংগঠনের দ্বারা প্রো বিসি কে এই মুহূর্তে ঘেরাও করে রাখা হয়েছে বা তাকে আটকে রাখা হয়েছে, এরকম একটা অভিযোগ বা দাবি আসছে, সেটা কি সত্যি বা আপনাকে আটকে রেখেছেন? যদি রেখে থাকেন সেটা কেন এবং কত? বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের সাথে আমাদের টেকনোলজি ভবনে সাক্ষাৎ হয়, সেইখানে স্পষ্টত আমরা ওনাদেরকে জানাই যে আমরা চাই অরবিন্দ ভবনে তিনি আসুন এবং অরবিন্দ ভবনে ওনার এবং উপাচার্যের সাথে আমরা কথা বলবো। অথরিটির যারা যারা অংশ রয়েছেন সেই অংশদের সাথে আমরা কথা বলবো, কিন্তু কোনো একটা কারণে তিনি এখনো অবধি অরবিন্দ ভবনে আসেননি। আমরা ইঙ্গিত পেয়েছিলাম যে টেকনোলজি ভবনে উপাচার্য আছেন, সেই জায়গা থেকে ওখানে ছাত্রছাত্রীরা বাইরে অবস্থান করছিল, যে উপাচার্য আপনারা থানায় কি এফআইআর করবেন? যে সমস্ত স্টুডেন্টরা গতকাল আক্রান্ত হয়েছে আপনারা থানায় খোঁজ নিলে জানতে পারবেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকালই পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে রাজি ছিল। পুলিশ স্টেশনে বিজেপি অবশ্যই রাজি। আপনাদের আজকে কি দাবি করা হচ্ছে যে আপনারা অরবিন্দ ভবনের সামনে যে আগুন লাগানোর ঘটনা দেখা গেছে সেটা আপনারা করেছেন প্রচারে থাকার জন্য, এক, এবং দুই হচ্ছে আপনাদের মানে আপত্তিতে সিসিটিভি লাগানো যাচ্ছে না, তাহলেই তো সিসিটিভি ফুটেজ থেকে সব পরিষ্কার। সেক্ষেত্রে খুব স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে, আমি একটি ভিডিও দেখাতে চাই। আপনাদের এই মুহূর্তে কর্মসূচি কি থাকবে? আপনারা কি সারা রাত অবস্থান? গালিগালাজ করছিল, এই সবকটা ভিডিও মিডিয়া হাউস দেখায় যেতে পারি আমি, অসুবিধা নেই, সেটা নিয়ে নেবে, ঠিক আছে। ফলত হচ্ছে প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে রয়েছে যেখানে বিজেপির লোকজন বন্দে মাতারাম স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, এই স্লোগানগুলোর সাথে আগুন লাগাচ্ছে। ফলত এই কথা বলার কোনো জায়গা নেই যে আমরা নিজেরা এটা করেছি, এক। দ্বিতীয় কথা, বিশ্ববিদ্যালয়ে কোটি টাকা সিসিটিভি আছে, ফুটেজ দেখা হোক, কারা ঢুকেছিল, কারা কি ফ্ল্যাগ নিয়ে ঢুকেছিল, সেই ফ্ল্যাগ নিয়ে ঢুকে কি করেছে সেটা দেখা হোক। দ্বিতীয় কথা হচ্ছে এসএফআই এর একটি ফ্ল্যাগে আগুন লাগানো হচ্ছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। ফলত হচ্ছে সেই ভিডিওগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা প্রুফ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেকেই ফেসবুকে ইনস্টাগ্রামে লাইভ করেছে, তাদের সেই সময়ের বক্তব্য রেজিস্টার করেছে, সমস্ত কিছু রয়েছে। প্রমাণের কোনো অভাব হবে না। আমরা চাই এটা ইনভেস্টিগেশন হোক,
এবং গোটা বিষয়টা সমাধান হোক। কিন্তু এই কথা খুব স্পষ্ট আজকে বিজেপির মিছিল থেকেও স্পষ্ট। আজকে এবিভিপির যে মিছিল ছিল সেই মিছিলটা নিশ্চিত বাম সংগঠনরা নিজেরা আয়োজন করেনি। তারা 4 নম্বর গেটে ঢুকে যেভাবে আক্রমণ করে, জলের বোতল ছোড়ে, ডিম ছোড়ে এবং ঢিল ছোড়ে, সেখানে লাঠি ছোড়া হয়, রড ছোড়া হয়, সেইখান থেকে এই কথা স্পষ্ট যে তারা আক্রমণ করতেই এসেছিল। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের যে এমব্লেম, নন্দলাল বসু আঁকা যে এমব্লেম হচ্ছে স্বাধীনতার সময় আমাদের যে আন্দোলন, যে উত্তরাধিকার যাদবপুর বিশ্ববিদ্যালয় বহন করে, সেই এমব্লেম ভেঙে দেয়। ফলত সেইখান থেকে এবিভিপি যাদবপুর নিয়ে কি ভাবছে, কি চায়, কি করেছে সবটা খুব স্পষ্ট। আপনাদের আজকে রাতে মানে আজকের পরবর্তী কর্মসূচি আমরা এখনো চেষ্টা করছি হবে সেটা ডিসাইড করব, সেই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারবো। আপনারা বলছিলেন প্রবিসির সঙ্গে কথা বলছেন, আলোচনা চলছে, সেই আলোচনা কি সদর্থক হয়েছে না সেই আলোচনা থেকে কিছু উঠে এসেছে? প্রবিসির কাছে সদর্থক কোনো আলোচনা উঠে এখনো অবধি আসেনি। আমরা ওনাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে বলেছি, কিন্তু এখনো অবধি সদর্থক কিছু উঠে আসেনি। আমরা চাইছি উপাচার্য এখানে আসুক। যতক্ষণ না সদর্থক কিছু উঠে আসবে বা উপাচার্য এই আসার দাবি থেকে ওনাকে কি তোমরা আটকে মানে ওনার সঙ্গে কথা বলবে বা ঘেরাও করে রাখবে? প্রবিসির সাথে কথা বলা হচ্ছে, ঘেরাওয়ের কোনো বিষয় হয়নি। উপাচার্যের সাথে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। উপাচার্য এখনো অবধি আসেননি, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন না। সেই এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।